নমস্কার, আমি শুভ্র। আজকে আমাদের অমৃতসর ট্যুরের ডে 3 এবং ফাইনাল ডে। আজকে আমরা সারা দিন অমৃতসরের অলিগলি ঘুরে দেখব এবং সন্ধ্যাবেলা আমাদের ফ্লাইট আছে কলকাতার জন্য। আমরা আবার ব্যাক করব বাড়ি। তো এই তৃতীয় দিন, দুটো দিন তো আমাদের ভীষণ ভালো কাটলো, দুর্ধর্ষ মানে দারুণ আনন্দ করলাম। প্রথমত গোল্ডেন টেম্পল প্রত্যেকটা মানুষের ভিজিট করা উচিত, ভালো লাগবে। তার সঙ্গে আটারি বর্ডার, যেটা আটারি ওয়াগা বর্ডার, সেই জায়গায় যে প্রত্যেক দিন যে বিকেলবেলা প্রোগ্রামটা হয়, সেই প্রোগ্রামটা আমাদের প্রত্যেকজনে দেখা উচিত এবং আমার মনে হয় এটা ভালো লাগবে। তো দুটো দিন তো খুবই ভালো কাটলো। আজকে আমাদের তৃতীয় দিন এবং আজকে আমাদের ঘরে ফেরার দিন। তার আগে আমরা কিন্তু অলিগলি ঘুরে দেখবো। আর অলিগলি ঘুরে দেখতে গিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এখানে এলে কিন্তু অবশ্যই লস্যি খান। আর আমরা এই মুহূর্তে যে জায়গাটায় ঘুরছি সেই জায়গাটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ, যেটা আছে ঠিক তার সামনের মার্কেট এরিয়াতে। এই মার্কেট এরিয়াটা একদম এক্স্যাক্টলি আমাদের ধর্মতলা পার্ক স্ট্রিটের যেরকম মার্কেট থাকে, মানে ধরুন গার্মেন্টস, জুতো, এই ধরনের যেমন পরপর পরপর দোকান থাকে, সেই রকমই দোকান আছে। তার মাঝে মাঝে যেটা দেখতে পাচ্ছি, ফুটেও কিছু লোক কিছু জিনিস বিক্রি করছে, সেটা মেয়েদের অর্নামেন্টস হোক বা এই ধরনের কিছু আর কি বিক্রি হচ্ছে। আর এই যে হচ্ছে আপনার লস্যি, কুলফি, এইগুলো কিন্তু কমন। তার সঙ্গে আরেকটা জিনিস আপনি পাবেন, সেটা হচ্ছে নারকেল। নারকেল ছাড়িয়ে এখানে বিক্রি হয় এবং এটা খুব কমন। দেখতে পাচ্ছেন প্রচুর দোকানপত্র। তবে একটা জিনিস আমি কিন্তু আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি কলকাতার পাঞ্জাবি লোকজন, শিখ লোকজন বা দিল্লির যে দোকানদারেরা আছে পাঞ্জাবি, তাদের সঙ্গে আপনি যেরকম কথা বলে আপনি স্যাটিসফাইড হয়েছেন, এখানে হয়তো নাও হতে পারেন। তার কারণ হচ্ছে এরা কিন্তু বেশ রাফ অ্যান্ড টাফ। মানে কোনো একটা দোকানে গিয়ে আপনি কিছু বার্গেন করলে কিন্তু আপনাকে কিনতে বাধ্য করতে পারে, এইটা আমি বলতে পারি, বা তারা ফোর্স করতে পারে। এটা আমি দেখলাম। এটা অবশ্য আমাদের কলকাতাতেও আছে, লোকজন পড়ে। এনিওয়েজ, এখানে একটা স্ট্যাচু, জালিয়ানওয়ালাবাগের স্ট্যাচু। তবে আজকের যে দিনটা এটা খুব স্পেশাল, কারণ আজকে যে জায়গাটা আমরা দেখব সেটা কিন্তু জানি না কেমন লাগবে, কারণ এর আগে তো আমি যাইনি। ভালো লাগার সঙ্গে সঙ্গে খারাপ লাগারই জায়গা, কারণ ইতিহাস আমরা সবাই জানি, ইতিহাসটা খুব কঠিন এবং খুব সাংঘাতিক একটা ইতিহাস। সেই ইতিহাস কিন্তু সারা পৃথিবীতে যে গণহত্যা, তার যে ইতিহাস, তার মধ্যে একটা ভয়ঙ্কর গণহত্যা ভারতবর্ষেও ঘটেছিল 1919 সালে। সেই গণহত্যাই হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। তো আমরা এগিয়ে চলেছি, আমরা ঢুকছি। এই দেওয়ালের মধ্যেই দেখুন বিভিন্ন মনীষীদের স্ট্যাচু দেওয়ালের মধ্যেই সাঁটানো আছে। এইখান দিয়ে যেতে যেতেই আপনার মনে হবে যে জায়গাটা খুব সুন্দর করে পরে বানানো হয়েছে। আমি এর আগে কখনো আসিনি, আমি ফটো দেখেছি। তবে এই জায়গাটা যদি আপনি ভারতীয় হন, তাহলে ভালো লাগা যতটা মানে থাকবে, তার থেকে অনেক বেশি খারাপ লাগা তৈরি হবে। কারণ এই জায়গায় এলেই আপনার মন হয়তো ভারাক্রান্ত হয়ে যেতে পারে, কারণ আপনি এই ইতিহাস নিশ্চয়ই পড়েছেন। ছোটবেলায় আমাদের এমন কেউ নেই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড পড়েনি। কয়েকশো মানুষকে একসঙ্গে মেরে ফেলা এবং কয়েক হাজার মানুষকে একসঙ্গে আহত করা। 1919 সালের এই সাংঘাতিক হত্যাকাণ্ড সারা পৃথিবীতে চর্চিত হয়েছিল। প্রথমে ঢুকেই যেটা ভালো লাগলো, এখানে আমাদের সমস্ত মনীষীদেরকে আপনি একত্রিতভাবে পাবেন এক জায়গায়। সেই হিস্ট্রি, সেই পুরনো ফটো, সেই সময় কি ছিল, সেই জিনিসগুলো আপনি দেখতে পাবেন। প্রথমেই দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম বসু, স্বামী বিবেকানন্দ। বাহ, প্রত্যেক জনের কিছু না কিছু, তাদের কিছু না কিছু লেখা আছে এবং জিনিসগুলো জানা মানুষের দরকার আছে। আমি তো এগুলো ফটো তুলে রেখেছি, আপনারাও আসুন, আপনারাও দেখুন। ইতিহাস বইয়ে পড়লে হবে না, সেগুলো ভিজিট করে দেখুন, ভালো লাগবে।
অবশ্যই ভালো লাগবে। বাহ, কে নেই যেন মনে হচ্ছে আমার এই জায়গাটায়। সবাইকে পেলাম আশ্চর্যজনকভাবে, একজন মহানায়ককে পেলাম না, নেতাজি সুভাষচন্দ্র বসু। আমি জানি না, হয়তো অন্য কোনো দেওয়ালে বা অন্য কোনো জায়গায় হয়তো ওনার মূর্তি বা স্ট্যাচু থাকতে পারে, বাট এখানে আমি দেখতে পেলাম না। মানুষ এখানে ভিজিট করে, তারা, আমি জানি না তারা কতটা হিস্ট্রি জেনে আসে বা শুধু ফটো তোলার জন্য আসে সেটা আমি জানি না, বাট এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে লেখা আছে যে কি ঘটেছিল এবং তার প্রতিক্রিয়া কি ছিল। যাই হোক, এটা মিউজিয়ামটা ঘোরার পর বাইরের যে জায়গাটা সেটাও কিন্তু বেশ বড় স্পেস এবং নিট অ্যান্ড ক্লিন। মানে চাইলে আপনি কিছুক্ষণ ঘোরার পর আপনি ফ্যামিলি নিয়ে যান বা একা যান বা বন্ধু বান্ধবের সঙ্গে যান, এখানে আপনি কিছুক্ষণ বসতে পারবেন, বসার জায়গা আছে এবং সুন্দর গার্ডেনিং করা আছে। জায়গাটাকে খুব ভালো করে মেনটেন করা হয়। যাই হোক, জালিয়ানওয়ালা বাগ নিয়ে আর বেশি কিছু বলছি না, তবে হ্যাঁ, অমৃতসর ভিজিটের এইটা একটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ জায়গা। অবশ্যই আসুন এবং এই জায়গাটাও কিন্তু অবশ্যই ভিজিট করুন, যেটা আমাদের প্রত্যেকটা ভারতীয় ইতিহাস জানাটা খুব দরকার। আমরা ক্লাস 7, 8, 9-এ হয়তো ইতিহাস বইয়ে কি পড়েছি সেগুলো মনে থাকে না, সেই জিনিসগুলোকে আর একবার চাঙ্গা করে নিতে চাইলে অবশ্যই ভিজিট করুন যে আমাদের সঙ্গে কি হয়েছিল একটা সময়। আর এই সময়ের যখন এই ঘটনা ঘটেছিল তখন কিন্তু ভারতবর্ষ অবিভক্ত ছিল। এই সময় কিন্তু পাঞ্জাব, শুধু পাঞ্জাব ছিল না, পাঞ্জাব প্রদেশ ছিল, মানে পাকিস্তান তখন সঙ্গে ছিল, একসঙ্গে ছিল। যাই হোক, বেশ মানে জায়গাটা ঘুরে দেখে নিলাম, অনেক কিছু জানতে পারলাম। আপনারাও আসুন। আর আজকে আমাদের ফিরে যাওয়ার পালা, কলকাতায় ব্যাক করব। তো মনের মধ্যে এই আশা নিয়ে ফিরছি যে আবার পরবর্তী ক্ষেত্রে কখনো যদি ফ্যামিলি ট্রিপ করি বা নিজে আসি, তাহলে অবশ্যই আবার এই জায়গাগুলোই যেইগুলো আমি এইবারে ভিজিট করলাম এরপরেও আমি কিন্তু আমার ট্যুর প্ল্যানে রাখবো, আমি আবার ঘুরে দেখতে চাইব। ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন এবং চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।